দর্শক, আজকে আমরা রাত্রেবেলা এখন যাচ্ছি আমরা মেহেরপুরে। তো আমাদের ফুল গাড়িতে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি থেকে শুরু করে সকল ইকুইপমেন্ট কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর সকাল হইতে না হইতে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে ভাইয়েরা কাজ করতেছে। তো আমরা এখানে যে কাজগুলো করতেছি দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমাদের সোলারের এক্সট্রাকচারগুলো করে থাকি। কারণ এগুলা যেহেতু প্যানেল বসবে, এখানে একটা বাতাস বয়ে যাওয়ার একটা ভয় আছে। দেখা গেছে অনেক সময় এটা যেহেতু আপনার একদম বর্ডারের সাইডে, ইন্ডিয়ার বর্ডারের সাইডে মেহেরপুর এলাকাতে। তো মেহেরপুরে কিন্তু আমরা গোরওয়ারের 6000 ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টারের কাজ করতেছি এবং এটার এক্সট্রাকচারটা আমরা একটু ডাইরেক্টলি ঝালাই করে তারপর দিচ্ছি। কারণ এখানে কোনো আলাদাভাবে শুধু রেডিমেডভাবে দিচ্ছি না, কারণ এখানে জিআই বক্স দিচ্ছি যাতে বৃষ্টি পড়লে যাতে এই জিনিসটা অনেক টিকসই হয় এবং আপনার জং না ধরে। তো আমরা চলুন আমাদের ইনভার্টার এবং আমাদের সোলার প্যানেল থেকে যে কারেন্টটা তৈরি হবে সেটা আমরা চলুন দেখে আসি। তো আমাদের এক্সট্রাকচারের পরে আমাদের এখন ফাইনাল লুক দেখেন। এখানে আমরা 5 পিস সোলার প্যানেল লাগাইছি, আর এগুলো হলো জে সোলার প্যানেল। যে সোলার প্যানেলের আমরা 615 ওয়াটের সোলার প্যানেল দিয়েছি এখানে 5 পিস। যদিও আমরা 6000 ওয়াটের ইনভার্টার লাগিয়ে দিয়েছি, কারণ এখানে পরবর্তীতে সোলার প্যানেলটা বাড়ানো হবে। কারণ প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে যেহেতু বর্ডারের একদম সাইডে। তো প্রচুর পরিমাণ লোডশেডিং হওয়ার কারণে ভাই আসলে আপাতত 5 পিস সোলার প্যানেল ক্যাপাসিটিটা একটু বেশি নিয়ে রাখতেছে, যাতে পরবর্তীতে শুধু সোলার প্যানেলটা যাতে বাড়াইলেই হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে আসলাম মেহেরপুরে। আর মেহেরপুরে প্রবাসী হাসান ভাইয়ের বাড়িতে কিন্তু আমরা চলে আসছি একটি 6000 ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার করার জন্য। আর আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল গোরওয়ারের হাইব্রিড সোলার ইনভার্টার। এর পাশাপাশি আমরা একদম A to Z 100% যে ইকুইপমেন্টগুলো দেওয়ার দরকার সবগুলোই কিন্তু দিয়েছি। অটোমেটিক ট্রান্সফার সুইচ থেকে শুরু করে টাইমার, আপনার সার্জ প্রোটেক্টর এবং সোলার ডিসি, এসি সব ধরনের কিন্তু প্রোটেক্টরগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এই সেটআপ থেকে হাসান ভাইয়ের বাসায় কি কি চলবে আমরা আপনাদেরকে যদি জানাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে এক গোড়া একটি পানির মোটর চলবে সাবমার্সিবল, এবং এর পাশাপাশি চলবে 8 থেকে 10টা ফ্যান, 2টা ফ্রিজ, লাইট, এবং আপনারা যদি চান ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারেন, এবং এর পাশাপাশি যদি চান রাইস কুকার ব্যবহার করতে পারবেন, এবং আরো যদি অ্যাডভান্স করতে চান আপনি ডিপ ফ্রিজ, নরমাল ফ্রিজ দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ওয়াশিং মেশিন থাকলে ওয়াশিং মেশিনে ব্যবহার করতে পারবেন। নরমালি একটা মিডিয়াম লোডের যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমরা এই ইনভার্টার থেকে কিন্তু সাপ্লাই দিতে পারি। আপনারা যারা সোলারের ক্ষেত্রে যারা বলেন যে সুজন ভাই কোন ধরনের সোলারটা নিলে আসলে সবচেয়ে বেস্ট হবে, আমি মনে করি জে এবং জিঙ্কো সোলার এই দুইটা সোলারের ভিতরে সবচেয়ে বেস্ট সোলার। এই দুইটা সোলার থেকে আপনি 100% একুরেট ভোল্টেজ এবং আউটপুট আপনারা ওয়াটটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আমরা এই সেটআপের সাথে একটি ধামাকা একটি ব্যাটারি দিয়েছি এবং সবচেয়ে বেস্ট একটি ব্যাটারি দিয়েছি, সেটা হলো আমরা এলবি টপসনের একটি এটা কিন্তু লিথিয়াম একটি ব্যাটারি 51.2 ভোল্ট 100 এম্পিয়ার 5000 ওয়াটের একটি ব্যাটারি। আমরা যেহেতু এখানে ইনভার্টারটা 6000 ওয়াটের দিয়েছি, এখানে কিন্তু আমরা ক্যাপাসিটিও কিন্তু আমরা ব্যাটারিটা কিন্তু 5000 ওয়াটের একটি ব্যাটারি দিয়েছি। যদি আমরা এই ব্যাটারি থেকে আমাদের ফুল লোড যদি আমরা ফুল লোডে যদি চালাই 5000 ওয়াট যদি আমরা ইনভার্টার থেকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের 1 ঘন্টা ব্যাকআপ দিবে। এখন যেহেতু হাসান ভাইয়ের বাসাতে লোড একটু কম আছে, জাস্ট আপনার এখানে 5 থেকে 6টা ফ্যান চলবে, আর কিছু লাইট আছে আর ফ্রিজ আছে। তো হাসান ভাই কিন্তু এখানে প্রায় 3 ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ সে নিতে পারবেন। যারা ব্যাকআপ বেশি নেবেন তারা ব্যাটারির এম্পিয়ারটা বেশি নেবেন, আর যারা মনে করেন ব্যাকআপ কম নেবেন, দিনের বেলাতে বেশি ইউজ করবেন, তারা এরকম 100 এম্পিয়ার ব্যাটারি নিলে কিন্তু হয়ে যাবে, যাদের লোড কম। হাসান ভাইয়ের বাসায় যদি নরমালি আমরা লোড হিসাব করছিলাম 1800 ওয়াট, আর একটু কম হইতে পারে। মোটর চালাইলে 2000 ওয়াটের মতো মানে আপনার অ্যাভেলেবেল লোড থাকে। তো এই মোটর বন্ধ করার পরে কিন্তু তার এত লোডও থাকে না, প্রায় 800 ওয়াটের মতো লোড থাকে। সেক্ষেত্রে কিন্তু সে লং টাইম ব্যাকআপটা পাবে। তো আপনারা যারা বেশি ব্যাকআপ, যারা বাসা বাড়িতে ডুপ্লেক্স বাড়ি আছে অনেকের, বা আপনার ফার্মের জন্য করতে পারেন, মুরগির ফার্ম, গরুর ফার্মের জন্য করতে চান, আর তারা 314 এম্পিয়ারের ব্যাটারি নিতে পারেন এবং ডাবল ব্যাটারি নিতে পারেন। তো এরকমের আপনারা ব্যাকআপটা বাড়াই নেবেন। বলতে পারেন সুজন ভাই এই যে প্যাকেজটা করলেন, এই প্যাকেজটা আসলে টোটাল খরচটা কত হয়েছে? আমরা ভিডিওতে কিন্তু রেটটা বলি না, কারণ আমাদের ভিডিওটা সবসময় আমাদের চ্যানেলে থেকে যায়। তো আপনাদের রেট সম্পর্কে জানতে চান, আমাদের যে স্ক্রিন দেওয়া নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এই সেটআপটা যদি আপনি বলেন যে এই সেটআপে কত টাকা খরচ হয়েছে, আপনি লোকেশন এবং আপনি কিভাবে করবেন সেই অনুযায়ী আমরা আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো ইনশাল্লাহ। আর এখানে যদি আমরা ধরি যে এই গোরওয়াট এবং ব্যাটারি আসলে কত বছরের ওয়ারেন্টি,
আমরা গরুয়ারের ওয়ারেন্টি দিচ্ছি, সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং আমাদের ব্যাটারিটার ওয়ারেন্টি দিচ্ছি আমরা 6 বছরের। এই ব্যাটারিটা কিন্তু আপনার 6000 লাইফ সাইকেলের একটি ব্যাটারি। আপনারা জানেন কিনা যে এলবি টপসন কিন্তু সবচেয়ে বেস্ট আপনার ব্যাটারির ভিতরে, লিথিয়াম ব্যাটারির ভিতরে যে 6000 লাইফ সাইকেলে কিন্তু ব্যাটারি 100% পাবেন। আর 6000 লাইফ সাইকেল মানে কি আপনি 15 বছরের মতো ইউজ করতে, 12 থেকে 15 বছরের মতো আপনি একটা ব্যাটারি একটা ইউজ করতে পারবেন, কোনো পানি দেওয়া লাগবে না, একদম হ্যাসেল ফ্রি একটি ব্যাটারি। তো এটাই ছিল আমাদের টোটাল সেটআপের আপনার এক্সেসরিজ থেকে শুরু করে আমাদের ইনভার্টার ব্যাটারি। তো এই প্রোডাক্টগুলো যদি আপনারা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যদি আপনারা প্রাইস জানতে চান, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন www.solarsystembd.com। চলে আসবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যে সোলার সিস্টেম বিডিতে কিন্তু ছোট বড় আইপিএস ব্যাটারি যে কোনো প্রোডাক্টের কিন্তু ভিডিও অ্যাভেলেবেল এখানে আছে। কোন ধরনের সেটআপ আপনার দরকার হবে আপনি এখান থেকে চুজ করে আপনি আপনাকে জানাইতে পারেন। দর্শক, ভিডিওটা আজকে বেশি লম্বা করবো না, কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আবার চলে আসবো। আজকে এই পর্যন্ত শেষ করছি, আল্লাহ হাফেজ।